রাস পূর্ণিমা, সকাল সকাল ঠাকুরমশাই পুজো করতে চলে এসেছে। তা আমার সাথে বলছে এইগুলো এইগুলো করে দে। তা যেগুলো যেগুলো বলছে সেগুলো সেগুলো সব কিছু করে দিচ্ছি, ঠাকুরমশাই হাতে জোগাড় করে দিচ্ছি। তা আমি ফল টল কুটে তো বলে সব জোগাড় করে নিলাম। তা ফল টল কুটবো বলে সব জোগাড় করছি। তারপরে ঠাকুরমশাই একটার পর একটা বলে যাচ্ছে, তা যে রাস পূর্ণিমা কাদের কাদের বাড়িতে রাস পূর্ণিমায় পুজো করো বলবে। তা এই দেখো আমাকে সব একটার পর একটা বলে যাচ্ছে, আমি একটার পর একটা করে যাচ্ছি। তা যা যা লাগবে বুঝতেই তো পারছো, পুজোতে কত কিছু সরঞ্জাম লাগে। তা সব একটা একটা করে বলছে, আমি করে দিচ্ছি। ঠাকুর পুজোতে একটু গন্ডগোল না হয় সেটাই ঠাকুরমশাই বলছে, সেই রকমভাবেই করছি। তা আমাদের ঠাকুরঘরটা কেমন হয়েছে বলো। তা সব পুজো আরম্ভ হয়ে গেছে, তারপরে হোম করছে। দেখো হোমের কাঠটা কি সুন্দরভাবে ধরে গেছে, দেখো আস্তে আস্তেভাবে প্রথমে জ্বলে কি সুন্দর ধাউ ধাউ করে জ্বলছে। দেখো হোমের কাঠ সবাই মিলে পুজো দেখতে এসে গেছে। তা ছাদে হচ্ছে, 3তলায় উঠতে অনেকেই পারছে না। তাই যারা যারা উঠেছে বুঝতেই তো পারছে, হাঁপিয়ে গেছে, অনেকটাই উঁচু নিচু, মানে অনেক উঁচুতেই 3তলা মানেটা অনেকটাই। তারা সবাই মিলে আরতি সব তাপ নিয়ে নিচ্ছে, সবাইকে মঙ্গল করুক ঠাকুর, এটাই সবাই কামনা করো। তা সবাই মিলে নিয়ে নিচ্ছে, আমিও নিয়ে নিলাম। তাই হোম করা হয়ে যেত, হোমের টিপ দিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দরভাবে পুজো শেষ হলো। এরা নারায়ণ ঠাকুর তুলে নিয়েছে, নারায়ণ ঠাকুর না হলে পুজো সম্পূর্ণ হয় না। তা নারায়ণ ঠাকুরটাকে তুলে নিচ্ছে, আমরা 7 ঘন্টা সব বাজিয়ে নিলাম। এই দেখো কত সুন্দরভাবে পুজোটা শেষ হলো। দেখো এই দেখো আমাদের এবার রাধাকৃষ্ণকে দেখো কত সুন্দর লাগে। প্রথমে দেখেছিলাম পুজোর আগে, আর পুজোর পর দেখো কত সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে। পুরো প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর সব ঠাকুরকেই অন্য রকম লাগে। তাই দেখো মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে, খুবই ভালো লাগছে। তা তোমাদের কেমন লাগলো আমার এই মন্দিরে পুজো? তা কাদের কাদের বাড়িতে রাস পূর্ণিমার পুজো করো বলো কমেন্টে। টাটা বন্ধুরা।